ভণ্ড ছেলে প্রেমী আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে পাল্টে বাজাইছি। ভণ্ড ছেলে প্রেমী আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটাকে পাল্টে বাজাইছি। মাকে তোমরা স্বামীর সংসার করছো আর আমি এক স্বামীর সংসার করছি। বাচ্চার যদি সকাল থেকে ঝাঁটার বাড়ি মারি, চোখে থেকে শুধু ঠোঁট জল বেরোয়, মুখে থেকে কোনো কথা বেরোবে। মাকে আমি লোকের বাড়ি কাজ করি, বাড়ি আমার লক্ষ্মীকান্তপুর। এই তো ইদানিং করে ট্রেনে যাতায়াত করতে করতে চরণে একটা ছেলের সঙ্গে আমি জুটে গেছি। সে আমার না দেখলে থাকতে পারে না, আর আমি ওর না দেখলে থাকতে পারি না। এই আজ ঠিক করেছি দুজনে কাজে যাবনি, আজকের পুরীতে ঘুরতে যাব। সকাল থেকে ট্রেনে বসে আছি, ট্রেনটা তো ছাড়বেই, সেই মানুষটা কই আসার নাম আছে। আমি রাজমিস্ত্রি বহু জানে বাইরের কাজে যাচ্ছি, পুরীতে গিয়ে খেলবো হোলি, মাঝে মাঝে নেচে উঠছি। কারের বাড়ি আর আগে চলো মাঝে মাঝে সে যায়, মেন রোডে ধারে 10 কাটা জমি সেটাও দিলাম খাই। শুভ কাজে যাচ্ছি আমি আনন্দ পাচ্ছি, আজকের যারে খেলবো হোলি বাইরে ভারী। এই তোমার আসার সময় হলো। সাপরে হয়ে জয়নগরের মিছিল হচ্ছিল, গাড়ি ঘোড়া মোটর চলে নেই, কোন ছুটে চাটে এসে ট্রেনের মধ্যে উঠে পড়েছি। সকাল থেকে ট্রেনে বসে বসে আমার সব শরীর সব ব্যথা। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বলনা নদীতে, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বলনা নদীতে। বারে বারে বেরে করি, বারে বারে বেরে করি, শুনতে আমি পাই না রে বলনা নদীতে। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বলনা নদীতে, তোর কোন কোন জায়গায় ব্যথা রে বলনা নদীতে। ভাই টিকিট ভাই টিকিট হাই দেখো তুই ঘসতেছো কেন? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে ওই যে ছুটে এইছি, ট্রেনে তো টিকিট কাটা হয়নি। হাই দেখো এই কথা। এই তো আগের বছরে নামখানে একটা ছেলে এরকমই বিপদে পড়েছিল, তার কোন রকমে ম্যানেজ করে নি, তার নি বকখালি হোটেলে 1 সপ্তাহ থাকলো। বাবার বাবা বাবা বাবা। আরে তো কিছুদিন আগে জয়নগরের ভম্বল। আচ্ছা সেরকম ট্রেনে বিপদে পড়েছিল, তার কোন রকমে ম্যানেজ করে নি, তার নি কৈকালি হোটেলে গিয়ে 5 দিন থাকলো। বাবারে বাবা, তুমি বড় খেলো আতো, দেখ বড় খেলো আতো তুমি তো। আর আমি থাকতে তুমি ভয় পাচ্ছ? দেখে নাও আমি যেইভাবে থাকবো তুমি সেইভাবে থাকবে। তুমি শুধু আমি কিভাবে ম্যানেজ করি তুমি দেখে যাও। ওইরকম ঢেকি হয়ে থাকলো, ঢেকি হয়ে থাকলে হয়ে যাবে? শুধু ঢেকি হয়ে থাকলে হবে? তাহলে কেরাম? আর এখানটায় ঢুকতে হবে না ওই নাইটের ভেতরে? কি সব সারা 10টার টিকিট না কেটে কি বিপদে পড়িয়ে দেখ রে। সবনা টিকিট ধরে নিতে রেডি হয়। ভাই টিকিট। হ্যাঁ লাইন সে পরিষ্কার লাইন। বাহ ওদি মালের টিকিট কই? ও স্যার এটা মাল কই? ওটা কি? আমি তো গর্ভবতী। বাবা এত বড় আমি জীবনে দেখিনি। তাও কতদিন আছে? কেন 28 মাস। 28 মাস? 18 মাস তো হনুমান গর্ভে ছিল। ও নড়ছে কেন? ও স্যার হ্যাঁ ও বেরোবে বলে ওরকম করতে। দেখেছি যে বাচ্চা বাইরে আসলে কাউকা কোথায় তুলে আসে বন্ধ রাখা হয়েছে। না বাবা ওরে এখন বের করবো নি, ওর 17-18 বছর পরে বের করবো। আমি মরে যাই তারপর বার করি। হ্যাঁ মরে যাকো, মরে যাক। ও ভাই মরছে, ও মরছে কেন? বারবার বেরোবে বলে ওরকম করতেছে বলতেছি। বার করে দাও না। না বাবা ওরে এখন বের করবো নি, ওর গোপ দাড়ি সমেত বের করবো। না না ওখান তাই ওখানে সংসার ধর্ম করুক। ও স্যার একটা বালতি হবে। বালতি কি হবে? সে বাচ্চা হলে প্রস্তাব করবো না, শুল মেরে নিয়ে চলে। কে করবে কে? ফালতু দিনটা পুরো মাটি হয়ে একদম।
শালা দম আটকে মরে যায় এমন কাণ্ড করেছে। তা এইভাবে না রাখলে তুমি তো বাঁচতে নি। সত্যি আমি টিকে তো ধরে দিত। হ্যাঁ ও বাবা, টিকে না কেটে কি বিপদ বাবা। আরে ও ট্রেনে লাভা হয়ে গেছে, এবার কিন্তু আমাদের গাড়ি ধরে পুরীতে পৌঁছতে হবে। দেখো তোমার পিড়ির বাতাস আমার গায়ে লাগাইলা, তোমার পিড়ির বাতাস আমার গায়ে লাগাইলা, জ্বালাইয়া পোড়াইয়া জ্বালাইয়া পোড়াইয়া জ্বালাইয়া পোড়াইয়া আমরা বানাইয়া। তোকে দেখে মনে করে পুটুরি, তোকে দেখে মনে করে পুটুরি, তোরে গোড়া লাগে পুটুরি, তোরে গোড়া লাগে। তোকে দেখে মনে করে পুটুরি, তোকে দেখে মনে করে পুটুরি, তোরে গোড়া লাগে পুটুরি, তোরে গোড়া লাগে পুটুরি, তোরে গোড়া লাগে। কই কেমন আছো? তোমার এই আসার সময় হলো? ওই যে আমার তো প্রচুর কাজ তো আমার। আর তোমার বেপার সেপার তো আলাদা। ওই যা কার কি বলতে শোন, 80-90 টাকা আমার মাসে মাইনে আছে। আর এই হোটেল? হ্যাঁ 2টা ছিল 5টা ছিল, বলি আর কি এক রাত কাটাবো কি 1 ঘন্টার মকদ্দমা, ওই জন্য 2 টাকা তুমি 4 বেড়ার খাই নিস। এই যে আমার না খুব খিদে পেয়েছে। কত খাবে? কি বাদাম? কত? 50 গ্রাম। 50 গ্রাম? তুই বললাম কার আমি খোলা হয়ে খেয়ে সারা রাতটা কাটিয়ে দেবো। চলো রুমের ভিতর ঢুকে যাই। হ্যাঁ চল শুয়ে পড়ি চল। তোর আগে হোটেলের সাথে মিটি দেবো, আজ চলে আয়। হ্যাঁ ও বাবা এই হোটেল? হ্যাঁ অনেক টাকার ঘর ছিল, বলি কতক্ষণ থাকবো কি গাল গল্প করবো, ওই 300 টাকা চাঁদের বেড়ার ঘর নিস। তা নাইট কই? নাইট নাইট কি হবে, নাইট তো দুজনে জ্বালবো। এ বাবা ঝুল ভর্তি এই দেখ। ঝুলটা কি হয়েছে, গোড়াগড়ি খেয়ে ঝুল সব গায়ে মেয়ে কেন? এত ভাল লাগে না, ভাল লাগে না। ভালো লাগাচ্ছি তোমার, কি ভাল লাগে দেখতেছি, বসো চুপ করো বস। বাবা তোর মুখটাই ফর্সা হয়েছে গো। আরে ডাব মেখেছি। ও বাবা ডাক তো ভালো জিনিস। বলছিলাম তুমি লেখাপড়া কতদূর করেছো? আমি যখন হাই স্কুলে পড়ি, প্রেম করি ধরা পড়ি, বিয়ের পর সংসার করি, স্বামী আমার করি রাজমিস্ত্রি। কোন শালা বললো রাজমিস্ত্রি বল দিনি? আমি তো রাজমিস্ত্রি, ওই ঘর থেকে কে খবরগুলো বার করতেছে বল দিনি? তুমি কি একা রাজমিস্ত্রির কাজ করো নাকি? কে? কোন মেয়ে তার স্বামী নিয়ে হোটেলে গেছে, তার স্বামীও তো রাজমিস্ত্রির কাজ করতে পারে নাকি? তুমি কি মার খাওয়ার বয়ে নিচ্ছ? বসো। আমি যখন হাই স্কুলে পড়ি, প্রেমে করি ধরা পড়ি, বিয়ে করি সংসার করি, স্বামী আমার করি রাজমিস্ত্রি। ওখানে কাজে যাচ্ছি, ওখানে বুঝিয়ে নিচ্ছি, ওখানে কাজে যাচ্ছি, ওখানে বুঝিয়ে নিচ্ছি, কোথায় কাজটি বোঝালে না। স্বামী কাছে বালির কাছে, শুয়ে আছে পোল্ট্রির কাছে, অপর স্বামী নাকি জানে না। সরকারি চাকরি করি তোমার নিয়ে এলাম পুরি, সরকারি চাকরি করি তোমার নিয়ে এলাম পুরি, বিনতি তোমায় আমি। আমি যখন হাই স্কুলে পড়ি, প্রেমে করি ধরা পড়ি, বিয়ে করে সংসার করি, স্বামী আমার করি রাজমিস্ত্রি, স্বামী আমার করি রাজমিস্ত্রি, স্বামী আমার করি রাজমিস্ত্রি। মিনতি বলতে মিনতি তো আমার বইয়ের নাম, রাজমিস্ত্রি মিনতি কে রে? ওইসব গল্প বার করতেছি। এই কোন সালারে ওই ঘরে ঢুকে আছে? এই তোর খোল, এই তোর খোল। ও বৌদি টিকিট কাটতে দেখলাম তুমি তো গর্ভবতী ছিলে। ও স্যার আমি গর্ভবতী ছিলাম, এই কিছুদিন আগে ডেলিভারি হয়েছে, ডেলিভারি। আচ্ছা এই থাম বাচ্চা বাচ্চা। আরে থামো, ও তো চল যাবি শীঘ্র গোসা, আর কোন বাজে করে খেলো রে। এ কাকা 60,000 দিয়ে এনেছি ওর বুক করে। এই ছানের রেট 60,000 টাকা। ও তো 80,000 চেয়েছিল, তাও হাতে মার ধরে 60,000 গুঁজে দিয়েছি। ও তো চল যাবি শীঘ্র গোসা, কোন বাজে করে খেলো রে। 60,000 দিয়ে এনেছি ওর বুক করে, 60,000 দিয়ে এনেছি ওর বুক করে। এই সেই জিআরপি ছিলেছিলাম পড়াশু, এই সেই জিআরপি ছিলেছিলাম পড়াশু,
তো তোর বউ মিনতি 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 এ কাকা সাবাজারের দিয়ে এনেছি ওর উপরে সাবাজারের দিয়ে এনেছি ওর তুই যদি এত সতী হলি সতী তো পরে স্বামী মেয়ে হোটেলে কুরকুরুচ্ছি সময় ধরে টপকিছে আমার কি বাদে জামনা খেতে ভালোবাসে ছাগল গরু মোষ আমি ছাগল ও ছাগলটা খুব ছোট হয়ে গেছে তাহলে গরু বললে ভালো হতো জামনা টামনা খেয়ে গাল টাল সব জাবড়ে ফেলতি পয়সা দিয়ে জল কিনলাম মাথা ফেলবি জালে এই মানে টাকাগুলো ফেললি নোংরা খালে সারা তুই এমন ধরনের টিটি একটা গরিব মানুষ হয়তো টিকিট কাটতে পারে না তার 200 টাকা ফি নেওয়ার কথা তার জোর করে ধরে 500-1000 টাকা করে টিকিট নিচ্ছি নিয়ে সব টাকা বান্ডিল করে নে সারানো জঙ্গলে ফেলতি তুই সময় ধরে টপকিছে আমার কি বাদে জামনা খেতে ভালোবাসে ছাগল গরু মোষ পয়সা দিয়ে জল কিনলাম মাথা ফেলবি জালে এই মানে টাকাগুলো ফেললি নোংরা খালে এটা আমার কাম কেন মোর বাপ বেশি কেন এটা আমার কাম কেন মোর বাপ বেশি কেন এটা আমার কি বাড়াবে 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 এ কাকা সাবাজারের দিয়ে এনেছি ওর উপরে সাবাজারের দিয়ে এনেছি ওর আরে সতী ডিবের সতী হ্যাঁ। তোর দুদিন না ভাতার ছাড়তে ছাড়তে তুই আমার ভাতা ধরে টানটানি করিস কোথাকার কে আর দুটো আমরা ভাতে দে আমরা কিন্তু আমরা না ও বাবা রে কি মাল তুলেছি রে এ তো বাল নাই এ তো নো বাল ওরা আক্ষরুনি মাইদা তোমার সঙ্গে লাইন হওয়ার আগে সেই গ্রামের সুভাষের সঙ্গে ধরা পড়ে গ্রামের মেয়েরা আমার এত পর্যন্ত চুল সব নেড়া করে আর এই দুটো লক্স রেখে দেবে ভুল করেছি তুমি আমার ক্ষমা করো স্বামী নিজের ভুলটা বুঝতে পেরেছি যে আসল দামি এতক্ষণ পরে যে নিজের ভুলটা তুই বুঝতে পেরেছিস এর থেকে বড় গর্ব নেই গরম খেলাম গোটা রাস্তা কাজ কিছু হয়নি আরে টাকা গেল জমি গেল পিছন দিকে চাইনি কাকা তোমার জায়গা গেল আর আমার ব্যাংকের টাকা তোমার জায়গায় আমার সেই কেস ভুল করেছি তুমি আমার ক্ষমা করো স্বামী নিজের ভুলটা বুঝতে পেরেছি এটাই আসল দামি গরম খেলাম গোটা রাস্তা কাজ কিছু হয়নি টাকা গেল জমি গেল পিছন দিকে চাইনি সাবাজারের দিয়ে এনেছি ওর উপরে সাবাজারের দিয়ে এনেছি ওর পটুদা বলো। তুমি তো বড় বড় হাম মরে দিলে আমার বিয়ে হয়নি হ্যাঁ। তোমার বোধ তো আমি চিনি তো সে কি ওর নাম তো মিনতি আমরা তো একই বাড়িতে দুজনে কাজ করি আচ্ছা আচ্ছা আমি রান্নার কাজ করি আর ও তো পায়খানা করে জল তোলে এই তুই তো সকালবেলা চইমা টইমা মেরে বেশ ক্যালি মেরে বেরিয়ে যাস হ্যাঁ। আর গিয়ে বাবুর বাড়ি পায়খানা করে জল তুলতে কই কোনোদিন তো বলিনি ভালো ক্যালি মেরে বেরিয়ে যাস তো আজ থেকে তোমার বলে দিলাম তুমি আমার ফোনে আর কোনোদিন ফোন করবে না এই তোমার নাম্বার আমি ব্লক করে দিলাম বেরো বেরো তুই বেরো না করলো কি হয় বেরো সুরবারদা আজকে চিৎকারতে তোমাকে দেখে আমার সন্দেহ হয়েছিল কেন? আর ওটা অন্য কেউ নয় উনি আমার ধরম দিদি কর্তা অর্থের সাধারণ শেষ করে দেয় সেদিন তোমার টাকা পয়সা অর্থ শেষ হয়ে যাবে সেদিন ওই মেয়েটা তোমার পাশে হাওয়া তো মিলে যাবে সেদিন তোমার পাশে তোমার স্ত্রী জীবনে ছোট ছোট প্রতিদিন চিনি করে গিয়ে কাজ করতো কর্তা পারলে তুই কিছু পাল্টাও দেখবে সুযোগ আনন্দে ভরে উঠবে মিনতি ছি পল্টুছি আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার স্বামী আজ আমি লোকের বাড়িতে কাজ করে করে সংসার চালাচ্ছি আর সেই সব টাকা নিয়ে তুমি ফুর্তি করছো তাই তোমার মতো মানুষ নিয়ে আমি আর সংসার করতে চাই না তাই আমার দু চোখ যেদিকে যাই সেদিকেই আমি চলে যাবো তিনি সজনী কি জীব अच्छा नहीं लगता ये फूली दुल्शो अच्छा नहीं लगता अच्छा नहीं लगता ये फूली दुल्शो अच्छा नहीं लगता